হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে আমি বানাবো স্টাফড আলুর দম। ওর জন্য আলুটাকে আমি পিল করে মাঝখান থেকে কেটে একটু স্কুপ করে নিয়েছি। এবার দেখুন কেমনি করে স্কুপ করেছি। আপনি কিছু একটা স্পুন দিয়ে, স্পুনের পিছনটা ও আলু যেটা পিলার, ওই পিলারটা দিয়েও স্ক্র্যাপিং করে মাঝখানটা বের। তারপরে আমি একটু তেল গরম করে নিয়েছিলাম কড়াইতে, করে আলুটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিলাম, একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এই ফ্রাইটা করবার পরে একটু যখন হালকা ফ্রাই হয়ে যাবে, আমি তখন এর মধ্যে নুন আন্দাজ মতন হালকা দিয়ে দেবো। দেবার পরে আবার ভালো করে ফ্রাই করব বন্ধুরা। আপনারা দেখুন আমি কেমনি করে ফ্রাই করছি। যতক্ষণ আলুটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটা মিক্সির মধ্যে আদা, তারপরে আপনার একটুকুনি টক দই ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা আমি গ্রেভির জন্য মিক্সারে একটু চিনি দিয়ে ভালো করে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। আর নুন স্বাদ অনুযায়ী, অ্যাকর্ডিং টু টেস্ট দেবার পরে অ্যাট দ্য সেম টাইম আমি একটু কিছু আলমন্ড নিয়ে ছিলে নেবার পরে ওইটাও আমি মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নিই। এখানে যেটা আমি স্কুপ করেছিলাম আলুটা, ওই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে ওর মধ্যে একটু পনির মেখে নিলাম। এবার স্টাফিংয়ের জন্য আমি প্রথমে একটু রসুন কুচি একটু হালকা তেলের মধ্যে নাহলে ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। তারপরে এই আলুটা এবং পনিরটা যেটা আমি মেখে রেখেছিলাম দেবার পরে কিউমিন পাউডার, যেটা আপনার ধনিয়া পাউডার, জিরা পাউডার আপনি দিতে চাইলে, তারপরে হলুদ, একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে ভালো করে, একটু হালকা নুন দিয়ে ভালো করে মিশ্রণটা স্টাফিংয়ের জন্য বানিয়ে নিন। তারপরে যেটা আমি মিক্সিতে যেটা আমি করেছিলাম গ্রাইন্ডিং, ধনেপাতা, আদা, টক দই, নুন, চিনি, ওইটা আমি দিয়ে দিলাম কড়াইতে তেল গরম করে। আর মশলা যা দিতে চান, ধনে জিরে দেবার পরে ভালো করে নেড়ে টেড়ে গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো গ্রেভিটা যতক্ষণ কষছে আমি ততক্ষণ আলুটার মধ্যে যে পুরটা আমি বানিয়েছি ওইটা স্টাফ করে নেবো বন্ধুরা। দেখুন একটা চামচ দিয়ে আমি ওটা স্টাফিং করে নেবো, যে মাঝখানের পোর্শনটা। তো আমি এটা স্টাফ করে নিলাম ভালো করে সব কটা আলুর মধ্যে অ্যাকর্ডিংলি। স্টাফ করবার পরে সব আলুর মধ্যে আমি ওই গ্রেভিটা একটু হালকা যখন তেল ছাড়বে তখন আমি এই আলুগুলো ওই কড়াইতে ট্রান্সফার করে দেবো। বুঝলেন বন্ধুরা? হালকা একটু জল দিলাম, কেন একটু বেশি শুকনো হয়ে গেছিলো। তো আমি এবার, কেন আমাকে তো আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢুকাতে হবে একটুকুনি, তাহলে না টেস্টটা হবে। এবার যেই আমার এই ইয়েটা ফুটে উঠলো গ্রেভিটা, আমি ওর মধ্যে আলুগুলো ট্রান্সফার করে দিলাম। এবার এই যতক্ষণ জলটা একটু শুকিয়ে যাবে ততক্ষণে, শুকাবার পরে আপনারা যদি মনে করেন একটু গরম মশলার ঘি দেবেন, দিতে পারেন। যেই শুকনো শুকনো হয়ে যাবে, লুচি ও পরোটার সঙ্গে খেয়ে দেখুন বন্ধুরা, খুব টেস্ট হয়। আমি তো লুচি বানিয়েছিলাম, সঙ্গে খেয়েছিলাম। আপনাদের যদি আমার রেসিপিটা ভাল লাগে আর ভিডিওটা ভাল লাগে, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।